জনাব তারেক রহমানের যতটুকু জনপ্রিয়তা আছে এইটাকে আরো দ্বিগুণ করার জন্য আর একটা সুযোগ আসছে। এখন জনাব তারেক রহমানকে সাজেশন দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো ওইটুকু জায়গা আমার নাই, বা আমার ওই যোগ্যতাটাও নাই। গতকালকে আমি যে খোলা চিঠি লিখছিলাম, অনেকে বলছেন যে দালাল, অনেকে অনেক কথা বলতে পারেন, আপনি দালাল বলেন, আমাকে যাই বলেন, ইটস ইউর ইস্যু, আমি ওটা নিয়ে আই ডোন্ট ফিল। এখন আমি এটা কেন বললাম, আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান অনেক বছর পর দেশে আসবেন। এই মুহূর্তে বাংলাদেশে টপের ভিতরে তারেক রহমান অন্যতম, জনপ্রিয়তার শীর্ষে। এখন আমি যদি বলি যে জনাব তারেক রহমান, আপনি হাদি হত্যার খুনি চক্রের ধরিয়ে দেওয়ার জন্য শক্ত অবস্থান নিন, এবং আপনি সেটা নিজ হাতে, মানে আপনি যেটা করা দরকার, যেটা বলা দরকার, যেই প্রসেসে আগানো দরকার, সেটা আপনি নিজে থেকে করেন। মানে এটা আমি কেন বললাম, এই একটা কাজ যদি তারেক রহমান এসে করে, একটা কাজ, শুধু হাদি হত্যার খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যাপারে পিছনে তারেক রহমান শক্ত খুঁটি হয়ে যদি কাজ করে, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাই দেবে। না, এখন হাসতে পারেন অনেকে হাসতে পারেন। এখন আমার যতটুকু বিবেক বুদ্ধি, আমার মস্তিষ্কে যতটুকু মাল আছে, আমার ব্রেনের ভিতরে যতটুকু কাজ করবে, আমি ততটুকুই বলবো। আপনার ব্রেন আমার চেয়ে বেশি, এজন্য আপনি হাসতে পারেন, রিসার্চ করতে পারেন, দুঃখ পেতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, ইটস ইউর ইস্যু। এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের জন্য অপেক্ষমান মানুষ, ঠিক তেমনি ভাবে অপেক্ষমান হাদির খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন হতে পারে যে তারেক রহমানের কাছে তো বিচার দিয়ে লাভ নাই, হাদি হত্যার পিছনে তারেক রহমানের দলের লোকরা জড়িত থাকতে পারে অথবা আছে। এটা মানুষের মন্তব্য, মানুষের কথাবার্তা। বিএনপির যারা স্পেশালিস্ট, বিএনপির যারা বুদ্ধিজীবী, বিএনপির যারা অ্যাক্টিভিটিস, তাদের ভিতরেও কেউ কেউ জিনিসটা নিয়ে বিভ্রান্ত, চুপ, যে আসলে হতেও পারে এরকম একটা ব্যাপার, যে কারণ প্রকাশ তো পায় নাই, এবং হাদি হত্যার যে সময়টা অনেক হয়ে গেছে, কোনো ক্লু নাই, কোনো কিছু নাই। সেই ফয়সালের অ্যাকাউন্টে আপনার অনেক কোটি টাকার লেনদেন, সেটা ঢাকা ব্যাংক থেকে লেনদেন, ঢাকা ব্যাংকের ওনার হচ্ছেন মির্জা আব্বাস সাহেব। এখন কেমন যেন একটা ঘোলা পানি, কুয়াশা কুয়াশা ভাব। তাহলে তারেক রহমানের কাছে বিচার দিয়ে লাভ নাই, আপনি তার কাছ থেকে সাপোর্ট পাবেন না। এখন আসেন, কে খুন করছে, কে খুন করাইছে, পিছনে কারা আছে, সেটা আমাদের শুধু কল্পনায়, আমরা শুধু সন্দেহের চোখে দেখি, অমুক, অমুক না তমুক, অমুক না তমুক, অমুক না সে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যে প্রকৃত খুনি, কিলার, সাপোর্টার, সেফ এক্সিক্টার, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, জাতির সম্মুখে তৈরি করা। সে আমি হই আর অন্য দল হোক আর যেই হোক। এই জন্যই আমি তারেক রহমানকে বলছিলাম যে ভাই, এই দেশের মানুষ, শেখ হাসিনা 15, 16, 17 বছর ক্ষমতায় থাকছে, তাকে এই দেশের মানুষ দেশ থেকে পালাইয়া যাইতে বাধ্য করছে। কি জন্য সেটা আমরা সুস্থ মস্তিষ্কে জানি। হাসিনা চোর, ভোট চুরি করছে, মানুষের বুকে গুলি চালাইছে, মানুষের সাথে অন্যায় অনিয়ম জোর জুলুম করছে, যার জন্য সে টিকতে পারে নাই। এখন আমি তারেক রহমানকে ভালোবাসার জায়গা থেকে কথাটাই বললাম যে ভাই, আপনি দেশে এসে যদি এই অবস্থানটা নেন, ন্যায়পরায়ণতার অবস্থানটা, একনিষ্ঠতার অবস্থানটা, এখলাসের অবস্থানটা যদি আপনি নেন, এখন কেউ কেউ বলতে পারেন তারেক রহমানের যে জনপ্রিয়তা আছে এটার চেয়ে আর দরকার নাই। এটা ব্যক্তি বিশেষ, কেউ কেউ বলতে পারে, সবার মস্তিষ্ক তো এক না। এখন সেই প্রশ্নের উত্তর আমি দেবো যে ভাই, জনপ্রিয়তার শীর্ষের শেষ নাই, সবাইকে আবার মন জয় করাও যাবে না।
আমার ভালোবাসার জায়গা থেকে সাজেশন ভাই, তারেক রহমান, জনাব তারেক রহমান ভাই, আপনি যদি এই স্টেপটা নেন, বাংলাদেশের বিশাল একটা অংশ আপনার পক্ষে অটোমেটিক, যে হাদি হত্যার বিচার আমরা পাইতেছিলাম না, হাদি এই দেশের জন্য কথা বলছে, হাদি এই দেশে নতুন রাজনীতি, নতুন পলিটিশিয়ান, মানে সিস্টেম ঘনে ধরা সমাজকে পরিবর্তন করে এই দেশকে সত্যি একটা রোল মডেল বানানোর চেষ্টা ছিল হাদির ভিতরে, ওই অনুপ্রেরণা ছিল, ওই এনার্জি ছিল যে সেই দেশকে পরিবর্তন করবে। কিন্তু সেই তোপের মুখে পড়ে তাকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তো এই মানুষটার বিচার তো আমরা পাচ্ছি না। কেউ না কেউ তো খুন করছে, এটা খুনি চক্রটা আছে, এখন এটা আমরা বের করতে পারতেছি না। সেই জন্য আসলে আমি তারেক রহমানকে বলা যে ভাই, আপনি আগামীর রাষ্ট্রনায়ক, কতদিন আপনি দায়িত্বে থাকবেন, ক্ষমতায় থাকবেন বা না থাকবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না। আপনি আপনার লং টাইমের জন্য বললাম যে আপনি এই জায়গাটায় এসে অবস্থান নেন, শক্ত অবস্থান, নট অনলি শক্ত অবস্থান বাট অলসো ফাইনাল অবস্থান। তাহলে দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে এখন যারা ভালোবাসতেছে, সাপোর্ট দিতেছে, সমর্থন দিতেছে, এটা দ্বিগুণ হয়ে যাবে। কারণ তারা তাদের বিচার খুঁজে পাবে, ফলাফলটা পাবে। সে আপনার ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই যে আপনি ক্লিয়ারকে সাপোর্ট দিবেন, ক্লিয়ারকে সমর্থন করবেন, ডাইনে বামে আপনার কোনো তাকানোর সুযোগই নেই। আপনি এসে স্টিল বলবেন আমি হাদি, এই নতুন বাংলাদেশে হাসিনাকে লড়ানোর পিছনে তো হাদির অবদান আছে। যে হাদি খুন হয়েছে, হাদিকে মার্ডার করা হয়েছে, কে করছে বা না করছে আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই, জনগণের সামনে এটা আমি উন্মোচন করিয়ে দিতে চাই। এই দায়িত্বটুকু যদি ভাই নেন, বাংলাদেশের মানুষের দোয়া, সমর্থন, ভালোবাসা, সাপোর্ট সব আপনার জন্য থাকবে। এটা করেন ভাই।